একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ক্লাস 6-এর কোষে দেখি 1.5 কোষে দেখি 1.5 এর আমরা এই ভিডিওতে দুইয়ের সব অঙ্ক করব। 2-এর এ থেকে একদম এইচ অবধি সব অঙ্কের সমাধান করব, আর 3-4 করতে আমাদের হবে না। আর আমরা এই ভিডিওতে 5-এর সম্পূর্ণ প্রশ্নের সমাধান করব। তাই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো আর খাতা কলম নিয়ে বসে পড়ো। তাহলে দেরি না করে আমরা স্টার্ট করি। কোষে দেখি 1.3 পূর্ব পাঠের পুনরালোচনা। কোষে দেখি 1.3-র অঙ্ক আমরা করব। দেখো এখানে 1 নম্বর অঙ্ক বক্স আছে, এই 1 নম্বর অঙ্ক আমাদের করতে হবে না। দেখো 2-এর অঙ্ক করছি আমরা, কি আছে মনে মনে ভেবে নিচে করি। নাম্বার 1 2-এর এ, অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ দেখি। বলেছে অর্ধেক রুটি বলতে একটা গোটা রুটির কত। তাহলে আমরা জানি অর্ধেককে কিভাবে লেখে 1/2। তাহলে উত্তর হলো অর্ধেক রুটি মানে 1/2 অংশ। নাম্বার বি 2-এর বি, আমার কাছে একটি বড় চকলেট আছে, আমি সেই চকলেটকে সমান 8টি টুকরো করে তার 3টি টুকরো বোনকে ওকে 2টি টুকরো ভাইকে দিলাম ও বাকি টুকরোগুলো নিজে খেলাম। আমরা কে কে চকলেটের কত অংশ পেলাম দেখি। ওকে, আমার কাছে একটা বড় চকলেট আছে, কত 8টা ভাগ করে আমরা এটা করলাম। তাহলে দেখি উত্তর। আচ্ছা, বোন পেল 3টি টুকরো, ভাই পেল কয়টি টুকরো 2টি টুকরো। আচ্ছা, এবার আমি পেলাম কয়টা 3টা, বাকি থাকলো, তাহলে বাকি টুকরো কয়টা থাকলো 3টা। আবার বলছি ভাই পেল 3টি, 8টি টুকরের মধ্যে ভাই যদি 3টি পায় আর বোন 3টি পায় আর ভাই কয়টি 2টি পায়, টোটাল কয়টি হলো 5টি। তাহলে 8টি টুকরোর মধ্যে 5টি আমাদের চলে গেল, কয়টা পড়ে থাকে 3টি। আচ্ছা, তাহলে বাকি টুকরো 3টি পড়ে থাকে। বোন পেল হচ্ছে কত 3টি টুকরো, 8-এর 3টি, ওই জন্য 8-এর 3 অংশ। আচ্ছা, ভাই পেল 2-এর 8 অংশ, মানে 2টি টুকরো পেল, তাহলে কি 2-এর 8 অংশ, মানে কাটাকাটি এটা করলাম, 2 একে 2 4 2 8, তাহলে 1/4 অংশ। আচ্ছা, এবার আমি পেলাম কত, বাকিটা আমি পেয়েছি, বাকি কত ছিল 3 অংশ, তাহলে আমি পেলাম 3/8 অংশ। তাহলে আমি আর আমার বোন কিন্তু সমান পেয়েছি। বি নাম্বার 2-এর বি নাম্বার প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার আমরা সি নাম্বার প্রশ্নের সমাধান করব। কি আছে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি, এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা আছে খুঁজি। এটা প্রশ্ন, মৌলিক সংখ্যা বের করতে হবে 1 থেকে 10-এর মধ্যে। তাহলে দেখো 1 থেকে 10 অবধি সংখ্যাগুলি আমি লিখলাম, কি 1 2 3 4 5 6 7 8 9 10 লিখলাম। আচ্ছা, এবার মৌলিক সংখ্যাগুলি হলো, মৌলিক সংখ্যা কাকে করে, যে সমস্ত সংখ্যাগুলিকে ভাগ করা যায় না, শুধুমাত্র 2 ব্যতিক্রমী। তাহলে মৌলিক সংখ্যা আমার কত 2 3 5 7 মৌলিক সংখ্যা। তাহলে মোট পূর্ণ সংখ্যা 10টি, মোট মৌলিক সংখ্যা কয়টি 4টি। তাহলে আমাদের সি নাম্বার হয়ে গেল। বলেছে মোট মৌলিক সংখ্যার কত অংশ, তাহলে মোট পূর্ণ সংখ্যার কত অংশ 10 আর 4, তাহলে 4/10 কাটাকাটি করলাম, 2 দুগুণে 4 আর 5 দুগুণে 10, তাহলে 2/5 অংশ মৌলিক সংখ্যা আছে। এবার আমরা 2-এর ডি নাম্বার প্রশ্নের সমাধান করব। আচ্ছা, 2-এর ডি কি বলেছে, ঝুড়িতে কিছু কমলা লেবু আছে, ঝুড়িতে কি আছে কিছু কমলা লেবু আছে, অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে 2টি লেবু পড়ে রইল, দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কয়টি লেবু ছিল হিসাব করে লিখি। খুব সহজ, ঝুড়িতে কিছু কমলা লেবু আছে, অর্ধেক লেবু দেওয়ার পর ঝুড়িতে 2টি লেবু পড়ে রইল, দাদু কয়টি ঝুড়িতে লেবু ছিল 4টি হবে স্বাভাবিকভাবে উত্তর। দাদুকে অর্ধেক লেবু দেওয়া হয়েছিল, তাহলে ঝুড়িতে অর্ধেক লেবু পড়ে রইল, তাহলে কি অর্ধেক মানে কত অংশ 1/2 অংশ, অর্ধেক মানে কয়টি 2টি, দাদুকে দেওয়া হয়েছে 1 অংশ মানে কয়টি অর্ধেক যদি 2টি হয় 1 অংশ কত, প্রশ্ন মধ্যে উল্টে যাবে, তাহলে 2-এর সঙ্গে 2 দুগুণে কত হবে 4টি। তাহলে অতএব দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে 4টি লেবু ছিল। এটা আমার কত নম্বর প্রশ্ন হলো, ডি নাম্বার, 2-এর ডি। এবার আমরা ই নাম্বার প্রশ্নের সমাধান করব।
ই নাম্বার প্রশ্ন কি বলেছে? ই নাম্বার প্রশ্ন, একই মাপের দুটি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো। বলেছি একই মাপের দুটি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো। প্রথম গ্লাসের শরবতের 1/5 চিনি আছে, দ্বিতীয় গ্লাসের শরবতে 7/2 চিনি আছে। শরবত খাওয়ার আগেই কোন গ্লাসের শরবত বেশি মিষ্টি দেখি। প্রথম কত অংশ? 5/1 আর 7/2। তাহলে দেখো 5/1 7/2। এবার এটা কোন গ্লাস বেশি মিষ্টি বের করতে গেলে আমাদের এভাবে করতে হবে। 5/2 5/1 লিখলাম, আর 2/7 নিচে সংখ্যা দিয়ে ওই যে 1/5 ছিল না, এটাকে উপর নিচ দুটাকে গুণ করলাম, তাহলে গুণ 7 হলো। আর নিচে কি হলো? গুণ 7, উপর নিচ দুটাকে বললাম কত দিয়ে গুণ 7, মানে এটার নিচে সংখ্যাটা দিয়ে, নিচে সংখ্যা কত আছে? 7 আছে। তাহলে কত হয়? 7 × 7 আর 5 7 কত হয়? 35। আচ্ছা, এটা দেখো 5 দুগুণে 10 আর 5 7 35। তাহলে 35-এর মধ্যে 7 আর 35-এর মধ্যে 10 কোনটা বেশি মিষ্টি হবে? 35-এর মধ্যে 10। তাহলে দেখো 35-এর মধ্যে 10 বেশি মিষ্টি। তাহলে 35-এর মধ্যে 10 মানে দ্বিতীয় গ্লাস, তাহলে বলতে পারি দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি। তাহলে আমাদের ই নাম্বার প্রশ্নের সমাধান কমপ্লিট। দেখো এবার আমরা এফ নাম্বার প্রশ্নের সমাধান করব। কি আছে? স্কুলের গেটে 5/7 অংশ রং করা হয়ে গেছে, কত অংশ রং করতে এখনো বাকি আছে হিসাব করে লিখি। তার স্কুলের গেটে 7/5 অংশ রং করা হয়েছে, তাহলে 7/5 অংশ রং করা হয়েছে, তাহলে মোট কত অংশ? মোট 1 ধরতে হয়। তাহলে 1-এর সঙ্গে 7/5 বিয়োগ করলে 2/7, এই যে 2/7 অংশ। তাহলে বলতে পারি 2/7 অংশ বা 7/2 অংশ রং করতে এখনো আমাদের বাকি আছে। এবার নাম্বার জি নাম্বার প্রশ্নের সমাধান করব। জি নাম্বার প্রশ্ন হলো কি বলেছে? যে আমার কাছে 20 টাকা আছে, আমি 5 টাকা খরচ করলাম, আমি আমার টাকার কত অংশ খরচ করলাম, কত অংশ এখনো আমার কাছে আছে হিসাব করে লিখি। আচ্ছা, 20 টাকার 5 টাকা খরচ করলাম, তাহলে মোট টাকা কত ছিল? 20 টাকা, 20 লিখলাম। আমি খরচ করলাম 5 টাকা, 5 লিখলাম। আমি খরচ করলাম কত অংশ? তা 5/20, 5 × 5 4 5 20, 1/4 অংশ খরচ করলাম। এখন আমার কাছে আছে কত? 1-এর সঙ্গে 1/4 বিয়োগ করব, বিয়োগ করে আমার কত? 4 × 4 বিয়োগ 1, তাহলে 3/4 অংশ। তাহলে এখনো আমার কাছে আছে 3/4 অংশ। আচ্ছা, এবার এইচ নাম্বার প্রশ্নের সমাধান করছি। কি লেখা আছে? রাজিয়ার কাছে 36টি কুল আছে, যে তার মোট কুলের 3/2 অংশ আমাকে দেবে। রাজিয়ার কাছে কয়টি কুল আছে? 36টি, তার 3/2 অংশ আমাকে দেবে। রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে হিসাব করি। উত্তর, রাজিয়ার কাছে 36টি কুল আছে, রাজিয়ার মোট কুলের 3/2 অংশ আমাকে দিবে। তাহলে 3/2 গুণ 36, তাহলে 3 দিয়ে 36কে কাটাকাটি করলে কত হয়? 3 × 12 = 36, উপরে 12 হলো। 12-12-এর সঙ্গে 2 গুণ, 12 দুগুণে কত? 24। তাহলে 24টি কুল সে আমাকে দেবে। তাহলে 2-এর হয়ে গেল। এখানে 3 এবং 4-এর প্রশ্ন আমাদের করতে হবে না, আমরা সরাসরি এবার 5-এর অঙ্ক করব। কি লেখা আছে? নিচের প্রতিটি ভগ্নাংশের 3টি সমতুল্য ভগ্নাংশ লিখি, এটা প্রশ্ন আছে। তাহলে দেখো এ নাম্বার কি আছে? 1/5। তাহলে দেখো 1/5 লিখলাম, সমান সমান 1/5 লেখার পরে 3টি ভগ্নাংশ সমতুল্য। তাহলে দেখো এটা নামতা পড়ে কর, প্রথমে 2 দিয়ে গুণ করব, 2 1 কত? 2, 5 দুগুণে 10। আবার 1/5 লিখলাম, এবার 3 দিয়ে গুণ করব, 3 1 3, 3 5 15। তারপর 1/5 আবার লিখলাম, এবার 4 দিয়ে গুণ করো, 3টি বলেছে, তাহলে 2 হলো 1টি, 3 হলো 1টি, 4 হলো 1টি, 4 4, 4 5 কত হয়? 20। তাহলে হয়ে গেল আমাদের। তাহলে কি 1/5-এর 3টি সমতুল্য ভগ্নাংশ হলো 2/10। এই যে দেখো 2/10, তারপরে কত? 3/15, তারপরে 4/20। এবার বি নাম্বার প্রশ্নের সমাধান করছি। বি নাম্বার কি বলেছে? 2/5। হ্যাঁ, 2/5 এটার সমতুল্য করব আমরা। তারপর 2 দিয়ে 2 দুগুণে কত হয়? 4, 5 দুগুণে 10। আবার 2/5 এর সঙ্গে 3 দিয়ে গুণ করব, 3 দুগুণে 6,
3 5 15। আবার 2/5 4 দিয়ে গুণ করব, 4 দুগুণে 8, 4 5 কত 20। তাহলে 1/5 এর 3টি সমতুল্য ভগ্নাংশ হলো 4/10। এই যে দেখো উপরে প্রথমে বের করলাম 4/10, তারপরে 6/15, 8/20। তারপরে দেখো সি নাম্বারের সমাধান করছি। 5 সি, এটা কত আছে 1 পূর্ণ 1 এর 3। তাহলে এটাকে এইভাবে করলাম, 3 ঘর নাম, তা 3 কে 3, 3 আর 1 কোথায় 4, তাহলে 4/3। ক্লিয়ার? তাহলে 4/3 হলো আগের মতো 2 দিয়ে। তাহলে কত হয় 4 এর সঙ্গে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, আবার 4/3। এবার 3 দিয়ে গুণ করব, 3 4 12, 3 3 9। এবার 4/3 4 দিয়ে, 3 4 12, 4 4 কত হয় 16। তাহলে 1 পূর্ণ 1 এর 3 এর 3টি সমতুল্য ভগ্নাংশ হলো 8/6, 12/9, 16/12। এবার আমরা ডি নাম্বার প্রশ্নের সমাধান করব। কি আছে 6 পূর্ণ 1 এর 6। তাহলে 6 6 36, আর 1 কত হয় 37, 37/6 লিখলাম। তাহলে প্রথমে 2 দিয়ে করব, 37 দুগুণে কত হয় 74, আর 6 দুগুণে 12। এবার 37/6 3 দিয়ে, 37 সঙ্গে 3 গুণ করলে 111, আর নিচে কত 6 এর সঙ্গে 3 গুণ করলে 3 6 18। আবার 37/6 লিখলাম। লেখার পরে দেখো 37 কত 6, 4 দিয়ে 4 6 24, 37 সঙ্গে 4 গুণ করলে 148। তাহলে 6 পূর্ণ 1 এর 6 এর 3টি সমতুল্য ভগ্নাংশ হলো 74/12, 111/18, 148/24। এবার দেখো ই নাম্বার প্রশ্ন করছে 3 পূর্ণ 4 এর 5, 3 5 15, আর 4 কত হয় 19, 19/5। তাহলে 19/5 লিখলাম। প্রথমে আমি কত দিয়ে করব, প্রথমে আমি 2 দিয়ে করব। তাহলে 2 দিয়ে 19 দুগুণে কত হয় 38, 5 দুগুণে কত হয় 10। তাহলে 19/5 আগের মতোই সেম, প্রথমে 2, তারপর 3, তারপরে 4 দিয়ে করতে হবে। তাহলে 19 এর সঙ্গে 3 গুণ করে 57, আর 5 এর সঙ্গে 3 গুণ করে 15, 19 এর সঙ্গে 4 গুণ করে 76, আর 5 এর সঙ্গে 4 গুণ করে 20। তাহলে 3 পূর্ণ 4 এর 5 এর 3টি সমতুল্য ভগ্নাংশ 38/10, 57/15, 76/20। তাহলে ই নাম্বার প্রশ্ন আমাদের কমপ্লিট হয়ে গেল। এই ভিডিওতে আমরা ই নাম্বার অবধি প্রশ্নের সমাধান করলাম। এর আগের অঙ্ক তোমরা যারা পাওনি, প্লে লিস্টে গিয়ে ক্লাস 6 এর পার্ট 3 অবধি হয়েছে। পার্ট 3 ক্লাস 6-এ 3টি ভিডিও অলরেডি হয়েছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখে নাও, আর নিজের খাতায় অঙ্ক টুকে নাও। এর পরের অঙ্ক পার্ট 5-এ তোমরা পাবে। এই অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।